সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে বানিয়ে নেব খুব সহজে সাবু এবং আলু দিয়ে পাঁপড় রেসিপি। পারফেক্ট এরকমভাবে তৈরি করলে একেবারে এরকম কুড়মুড়ে হবে। শব্দটা শুনে বুঝতে পারলাম কতটা মুচমুচে হয়েছে। এর জন্য প্রথমে আমি একটা সাবুর প্যাকেট নিয়েছি। এখানে 250 গ্রাম সাবুর প্যাকেট। এটা এখন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু সাবুর মধ্যে অনেকটাই ধুলোবালি থাকে, তাই এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মোটামুটি আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে সেদ্ধ করার সময়টা কম লাগে। আর এইদিকে আমি ওটা ভিজতে এইদিকে আলু নিয়েছি 4টে। আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো কেটে নিয়ে এটা জলের মধ্যে ভিজিয়ে দেব। তাহলে কিন্তু এখানে আলুটা কালো হয় না। আলু ছেলার সময় কিংবা কাটার পরে আলুটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, আয়রনটা বসে যায়। তাই বলে এটা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে তাহলে আলুটা পরিষ্কার হয়ে যায় আর দাগটা বসে না। এরকমভাবে আলুটাকে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে আমি মিক্সিং জারে এটাকে জল দিয়ে পিষে নিয়েছি। মোটামুটি আমার 1 কাপ মতো জল লেগে গেছে। এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইদিকে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটা মোটামুটি আমার আধ ঘন্টা ভিজানো হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে এটাকে পিষে নেব। এখানে যদি মোটামুটি 2 ঘন্টা মতো থাকতো তাহলে পেশাটা ভালো হতো, একেবারে ফাইনভাবে পেশা হতো। যেহেতু আধ ঘন্টা হয়েছে বলে ভালোভাবে পেশা হয়নি। চাইলে আপনারা এখানে আরও মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এটা পিষলে কিন্তু এটা ফাইনভাবে পেশা হয়। যাই হোক, এটা রান্না করব সেই সময় কিন্তু রান্নাটা হয়ে যায়। এখন এটা পিষে নিয়ে আমি এখানে মোটামুটি আরও 3 কাপ মতো জল ব্যবহার করছি রান্না করার সময়। আর এইদিকে ওভেনে একটা আমি জল বসিয়ে দিয়েছি এটা গরম করার জন্য। সেই গরম করা জলটা এখানে ব্যবহার করব। আর যে আলুটা আমি ছেঁকে রেখেছিলাম সে আলুটাকে এখন ওভেনে বসিয়ে দিয়ে যে সাবুটা আছে সেই সাবুটা আগে সেদ্ধ করে নেব। এখন জল দিয়ে ভালোভাবে এটা আরও আমি মোটামুটি এখানে 3 কাপ মতো জল ব্যবহার করলাম। এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে লবণটা কিন্তু চেক করে নিতে হবে, যেহেতু সাবুর মধ্যে কিংবা পাঁপড়ের মধ্যে লবণ হলে বেশি ভালো লাগে না, তাই একটু লবণটা বুঝে দিতে হবে। আমি এখানে মোটামুটি 3 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এটা টেস্ট করে আরও পরে আমি ব্যবহার করব। এখন ওভেনে বসে এটা মোটামুটি আমার 5 মিনিট মতো ফুটে গেছে। এখন যে আলু বেটে রেখেছিলাম, যে রসটা আছে সেই রসটা এখন দিয়ে দিলাম। এইদিকে যে জলটা বসিয়ে গরম করেছিলাম, এখন আমি মেপে 3 বাটি জল দিয়ে দিলাম। এটা বড় বাটির জল আছে। এখানে আপনার পাঁপড়ের পরিমাপটা দেখে নেবেন কতটা পাতলা হচ্ছে কিংবা ঘন হচ্ছে, সেই হিসেবে কিন্তু জলটা দেবেন। এখানে বাটি মেপে একেবারে পারফেক্টভাবে দিতে হবে সেটা না। এখানে পাতলা করে যতটা দিতে পারবেন পাঁপড়টা দেওয়ার সময় কিন্তু সুবিধা তত হয়। আর যদি পাইপিং ব্যাগে দেন তাহলে কিন্তু এটা একটু ঘন করে দিতে হবে, তখন কিন্তু ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। এখন আমি এখানে মোটামুটি 1 চামচ মতো জিরা দিয়ে দিলাম, গোটা জিরে আছে। আর এটা কালো জিরে, জোয়ান, সাদা তিল, মৌরি সবগুলো একসঙ্গে এটা ভাজা আছে, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে জিরা ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। এটা ভাজা আছে, ভাজা গুঁড়োটাই দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি লাল হওয়ার জন্য এবং ঝাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। মোটামুটি আমি 15 মিনিট মতো এটাকে ফুল ফ্লেমে রান্না করে নিলাম। প্রথমে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে করে, তারপরে আমি 15 মিনিট আরও এটাকে রান্না করে নিলাম। এখন এটা উপর দিকে আমি রোদ্রে এটা নিয়ে চলে এসেছি। ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে। এখন চুরি মাফ করে নিয়ে আমি এরকমভাবে দিয়ে দিলাম। এখানে 2 দিন পরে আমি দেখাচ্ছি এটা শুকিয়ে গেছে মোটামুটি। এখন এটাকে উঠে নেব। এটা উঠানোর সময় একটু বেশ শক্ত মনে হয়, যেহেতু পাতলা একেবারে উঠতে চায় না, তাই আমি নিচের দিকে অল্প পরিমাণে জল দেব। আর জাস্ট এরকমভাবে সাইডটাকে একটু ছাড়িয়ে নে, এরকম খুব সহজেই এটা উঠে যায়। এটা ওঠানো একটা প্রসেসও আছে। এরকমভাবে নিচের দিকটাতে জল দিলে, পাঁপড়টাতে জল দিতে হবে না, জাস্ট নিচে কাপড়টাতে জলটা দিলে পাঁপড়টা খুব সহজে ছেড়ে আসে। এরকমভাবে উঠে নিয়ে আবার এটাকে যেহেতু ভেজানো হয়ে গেছে একটু,
তাই আবার এটা ভালোভাবে রোদ্রে আমি একদম শুকিয়ে নিয়ে এটা এখন এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দিলে আপনি সারা বছর সংরক্ষণ করে এরকমভাবে পাঁপড় তৈরি করে খেতে পারবেন। এটাকে রোদ্রে দেওয়ার পরে এখন আমি ভেজে দেখাচ্ছি। ওভেনে একটা কড়াইতে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নিলাম। চাইলে আপনার সাদা তেল দিয়ে ওটাকে ভেজে নিতে পারেন। সরিষার তেলে টেস্টটা বেশি ভালো লাগে বলে সরিষার তেলে পাঁপড়টা ভেজে নিলাম। এরকমভাবে পাঁপড়টা দেখতে বেশ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে বেশ মজাদার। এরকমভাবে আপনার বাড়িতেও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন